কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। সকাল 7:30টার দিকে এই ঘটনা ঘটে। বালুখালীর ৮, ৯ এবং ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে। মৃতদের মধ্যে ৮ জনই রোহিঙ্গা, বাকি একজন স্থানীয় বাসিন্দা। ধসের ঘটনায় আরও হতাহতের শঙ্কা করা হচ্ছে। গেল রাত থেকেই প্রচণ্ড বৃষ্টির কারণে এই ধসের ঘটনা ঘটে। বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতাও। ফায়ার সার্ভিস সহ বিভিন্ন সংস্থা উদ্ধার কাজ চালাচ্ছে। পালংখালীতে ক্যাম্পের পাহাড় ধসে কাঁটাতারের বাইরে এসে স্থানীয় বাসিন্দা শাহ আলমের বাড়ির দেয়াল ভেঙে তার ছেলে আব্দুল করিম মাটি চাপা পড়ে মারা যান। এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে আমাদের সাথে টেলিফোনে যুক্ত হচ্ছেন সহকর্মী শঙ্কর বড়ুয়া। শঙ্কর, জানাবেন সেখানকার বিস্তারিত। গতকাল সারা দিনভর গুড়ি গুড়ি বৃষ্টিপাত হয়েছিল এবং মধ্যরাত থেকে বিশেষ করে রাত 12টার পর থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়, যা এখনো পর্যন্ত কিছুটা থেমে থেমে অব্যাহত রয়েছে। এই ভারী বৃষ্টিপাতের কারণে সকাল 7টা থেকে 8:30টার মধ্যে উখিয়ার 8 নাম্বার, 9 নাম্বার এবং 10 নাম্বার রোহিঙ্গা ক্যাম্পে এই পাহাড় ধসের ঘটনা ঘটেছে। আর এই পাহাড়ি রোহিঙ্গা বসতিগুলো পাহাড়ের ডালুতে অবস্থান করায় পাহাড় ধসে এই মৃত্যুর ঘটনা ঘটে, মাটি চাপা পড়ে মৃত্যুর ঘটনা ঘটেছে বলে প্রশাসনের সংশ্লিষ্টরা জানিয়েছে। এই ঘটনার পরপরই কিন্তু উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। এখানে এপিবিএন পুলিশের পাশাপাশি রোহিঙ্গা স্বেচ্ছাসেবক এবং ফায়ার সার্ভিসের 3টি ইউনিট উদ্ধার তৎপরতা চালাচ্ছে, আমরা এমনটি জেনেছি। আর এই যে নিহতদের মধ্যে আমরা 2 জন স্থানীয় বাসিন্দা রয়েছে বলে খবর পেয়েছি, কিন্তু এখনো সেটি আমরা নিশ্চিত করতে পারিনি। তো এদিকে উদ্ধার তৎপরতা ভারী বৃষ্টিপাতের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে এমনকি কথা জানিয়েছেন। তবে ঘটনায় কেউ নিখোঁজ রয়েছে কিনা এখনো পর্যন্ত প্রশাসনের সংশ্লিষ্টরা আমাদের জানাতে পারেনি। তারা বলেছেন এই ঘটনায় নিখোঁজ এবং হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। এ ব্যাপারে তারা খোঁজ খবর নিচ্ছে এমনটি আমাদের জানিয়েছেন। আমি সকালে আবহাওয়া অধিদপ্তরের কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে গতকাল সকাল 9টা থেকে আজকে সকাল 9টা পর্যন্ত 45 মিলিমিটার এবং সকাল 6টা থেকে 9টা পর্যন্ত 11 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তারা জানিয়েছে আগামী আরো 2-3 দিন এই ধরনের বা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এবং পাহাড়ি এলাকায় বসবাসকারী লোকজনকে সতর্কতার সঙ্গে বসবাস করার এবং নিরাপদ স্থানে, ঝুঁকিপূর্ণ এলাকা থেকে নিরাপদ স্থানে সরে যাওয়ার তারা নির্দেশনা দিয়েছেন। এদিকে রোহিঙ্গাদের উদ্ধার তৎপরতায় আরো নিখোঁজ হয়েছে কিনা ঘটনায় সেই ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে। শঙ্কর, আপনাকে ধন্যবাদ।